ইডি গ্রেফতার করেছে জীবন কৃষ্ণকে, আর তারপরেই রাজনৈতিক চর্চা তুঙ্গে। যদিও জীবন কৃষ্ণ সাহা বড়ুয়ার বিধায়ক, গ্রেফতারি ঠিক পরে কি বলছেন তিনি, তার বক্তব্য শোনাবো। জীবন কৃষ্ণ সাহাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, বিষয়ে লেটেস্ট আপডেট জানবো, কথা বলবো বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিক্রম, একটু জানার চেষ্টা করবো ব্যাংশাল আদালত, সেখানে জীবন কৃষ্ণ সাহা তাকে নিয়ে আসা হয়েছে, ঠিক কি বলছেন তিনি, এবং যে ষড়যন্ত্রের কথা এক্ষুনি তিনি বললেন তার বক্তব্য আমরা শোনালাম, তাহলে মোবাইল তিনি ফেলে দিচ্ছিলেন কেন, আর কেনই বা তিনি নিজে আত্মগোপন করছিলেন, প্রশ্নগুলো তো উঠবে। দেখো, আর কিছুক্ষণের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কনভয় নিয়ে জীবন কৃষ্ণ সাহাকে এই ব্যাংশাল আদালতে নিয়ে আসবে, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এবং আমার ঠিক পাশেই তুমি দেখতে পাচ্ছ কোর্টের যে লকআপ রয়েছে, সেই কোর্টের লকআপেই কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে আসা হবে। বড়োয়ার বাড়িতে তাকে গ্রেফতার করার পর সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে, এবং তারপর বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, এবং সেই স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর তারা ইতিমধ্যেই ব্যাংশাল কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, যেখানে আমরা জানতে পারছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জীবন কৃষ্ণ সাহাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করে মূলত তদন্তকারীরা যেটা জানতে চান যে এসএসসির দুর্নীতির টাকা, ঘুষের টাকা, তার মাধ্যমে শেষমেশ কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে, কোথায় কোথায় এই বিপুল অঙ্কের টাকা পার্ক করা রয়েছে বা সাইফোন করা হয়েছে, তা জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিক। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অভিযোগ বা তাৎপর্যপূর্ণভাবে ইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে, আজকে কোর্টেও তারা সেই বিষয়টা জানাবে, তা হলো যে যে সমস্ত ক্যান্ডিডেটদের কাছ থেকে যারা অযোগ্য প্রার্থী, যাদের কাছ থেকে জীবন কৃষ্ণ সাহার কাছে টাকা গিয়ে পৌঁছেছে, সেই টাকা কিন্তু একেবারে খাতায় কলমে সরাসরি জীবন কৃষ্ণ সাহার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে পৌঁছায় মূলত অযোগ্য প্রার্থীদের তাদের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, অর্থাৎ একেবারে সাদা কালোয় কিন্তু ডকুমেন্টেড এভিডেন্স ইডির হাতে আছে, এমনটাই ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। যেই এভিডেন্স সামনে রেখে মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জীবন কৃষ্ণ সাহাকে, এবং জীবন কৃষ্ণ সাহা তিনি স্যাটিসফ্যাক্টরি উত্তর না দিতে পারায় তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই ইডি সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।